Hello my dear student, welcome back to my today's class. So let's start today's class. তো আমরা পরাবৃত্ত নিয়ে আলোচনা করছিলাম। তো প্রিভিয়াস ক্লাসে পরাবৃত্তর যে তোমার থিওরি পোর্শন ছিল সেটাও নিয়ে আমি ডিসকাস করেছি এবং সেই ওই থিওরি রিলেটেড আমরা কিছু প্রবলেমও আমি ডিসকাস করেছিলাম। তো আজকে আমি এই ক্লাসটাতে কিছু পরাবৃত্তের উপরই কিছু আমি প্রবলেম নিয়ে আবার ডিসকাস করব। ঠিক আছে, তোমাদের থিওরি পোর্শনটা ক্লিয়ার হয়ে গেলে অবভিয়াসলি বেশি বেশি করে প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমি প্রত্যেকটা ক্লাসই বলি। অতএব যেহেতু এই পরীক্ষাটা তোমাদের এমসিকিউ নয়, শুধু এমসিকিউ নয় বলে যে ডিটেলসে পড়তে বলছি এটা নয়। আমি যখন ফার্স্ট সেমিস্টার পড়েছি সেখানেও বলেছিলাম যে ম্যাথামেটিক্সের এমসিকিউ হোক বা সেটা ব্রড কোশ্চেন হোক, যেই হোক, যেই কোশ্চেনই হোক না কেন, তার প্রপার এক্সপ্লেনেশন জানাটা খুবই তোমার দরকার। অতএব একটা অঙ্কের টেকনিক কিভাবে সেটা সলিউশন করা হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু তোমাকে জানাটা খুবই একটা দরকার ব্যাপার। ওকে, শুধু অ্যান্সারটুকু তুমি জেনে নিলেও অঙ্কটা তোমার কিছুই শিখতে পারবে না। যাই হোক, ওই জিনিসগুলো আমি প্রত্যেকটা ক্লাসেই বলি। তো হাইপারবোলা, জেনারেল ইকুয়েশন অফ হাইপারবোলা আমরা কি পড়েছিলাম? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড হাইপারবোলা যার ট্রান্সভার্স অ্যাক্সিস অ্যালং এক্স অ্যাক্সিস আর ট্রান্সভার্স অ্যাক্সিস অ্যালং এক্স অ্যাক্সিস আর কনজুগেট অ্যাক্সিস অ্যালং হচ্ছে ওয়াই অ্যাক্সিস। সেন্টারটা ছিল অরিজিনেতে, ফোকাস ছিল প্লাস মাইনাস এই কমা জিরো, আর কোঅর্ডিনেট অফ ভার্টেক্স ছিল প্লাস মাইনাস এ কমা জিরো, রাইট? ওকে। আর ইসেন্ট্রিসিটির মান ছিল প্যারাবোলার, সরি, পরাবৃত্তের ক্ষেত্রে ইসেন্ট্রিসিটি মানে উৎকেন্দ্রতার মান ছিল 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, আর ই এর মান এসপি বাই পিএম ইকুয়াল টু ই, দিস ইজ অলওয়েজ গ্রেটার দেন 1, রাইট? এই ছিল তোমার বেসিক ব্যাপার। প্রত্যেকটা আমি থিওরি নিয়ে আমি ডিসকাস করেছিলাম, এগুলো নিয়ে আমি আর বলছি না, কারণ থিওরিগুলো আমার প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করা আছে। এখানে ডিরেক্টলি আমি অঙ্কতে চলে যাচ্ছি। দেখো, ফার্স্ট একটা প্রবলেম দিয়ে আমি ডিসকাস করি। 1 নম্বর একটা প্রবলেম, ফাইন্ড দ্য সেন্টার coordinate of foci vertex equation of directrix of the parabola of the hyperbola 9x square minus 16y square plus 72x plus 72x minus 32y plus minus 16 equal to 0। দেখো, এটা যে একটা প্যারাবোলা, সরি, বারবার প্যারাবোলাই বলে ফেলছি। এটা যে একটা পরাবৃত্ত মানে হাইপারবোলা রিপ্রেজেন্ট করে, তার মানে এটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। আমি পড়ার সময় বলেছিলাম, দেখবে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি অলওয়েজ রিপ্রেজেন্ট এ কনিক। সেটা কখন হাইপারবোলা রিপ্রেজেন্ট করবে? এ বি মাইনাস এইচ স্কোয়ার ইজ লেস দেন জিরো। আর তোমার ওই যে ওর কোএফিসিয়েন্ট, তোমার কোএফিসিয়েন্টগুলোকে নিয়ে যে আমি ম্যাট্রিক্স ডিটারমিনেন্টটা পাবো, সেই সেই তার ডিটারমিনেন্ট ভ্যালুটা কিন্তু নট ইকুয়াল টু জিরো হতে হবে। তো ওটা চেক করে তুমি দেখতে পারো যে সেটা একটা হাইপারবোলা হবে কিনা। অবভিয়াসলি যেহেতু হাইপারবোলা বলে দিয়েছে, অবশ্যই এটা হাইপারবোলাই হবে। এই ইকুয়েশনটাকে তোমাকে আমার যে ওয়েল নোন চারটে আমি তোমার স্ট্যান্ডার্ড ফর্ম আমি শিখিয়েছিলাম একটা তোমার হাইপারবোলার ক্ষেত্রে, সেই কোন ফর্মে সেটাকে আমরা ক্যালকুলেশন করতে যাচ্ছি সেটাকে একটু অবজার্ভ করতে হবে। ঠিক আছে, বেশ। তাহলে প্রথমে দেখো, 9x স্কোয়ার প্লাস 72x এটাকে এক জায়গায় করলাম, মাইনাস 16y স্কোয়ার মাইনাস 32y এটাকে এক জায়গায় করলাম। এটা আমি নিলাম। আচ্ছা, মাইনাস 16টাকে এক জায়গায় লিখলাম। তাহলে দেখো এটা সলিউশন করছে। হ্যাঁ, তাহলে এটা আমি স্ট্যান্ডার্ড ফর্মে সাজাচ্ছি। 9টা কমন নিলে কত হচ্ছে দেখো, এক্স স্কোয়ার প্লাস 8x। আচ্ছা, একটা স্টেপ করি। এখানে 16 কমন নিলে দেখো ওয়াই স্কোয়ার প্লাস 2y ইকুয়াল টু 16 লিখলাম।
ওকে, তাহলে দেখো 9, এটাকে সাজাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 2 × x × 4 প্লাস 16 - 16, রাইট, -16 × y² প্লাস 2 × y × 1 প্লাস 1 মাইনাস 1 ইকুয়াল টু 16। তাহলে দেখো স্কোয়ার টার্ম আমি সাজালাম, তাহলে আলটিমেট কি হবে, 9x প্লাস 4 তার হোল স্কোয়ার মাইনাস 16y মাইনাস, সরি হ্যাঁ, y প্লাস 1 তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এখানে দেখো 16 × 9, এটা আমার এক্সট্রা থাকবে, তাহলে মাইনাস 144, আর এদিকে আসবে প্লাস 16 ইকুয়াল টু 16। তাহলে আলটিমেট পেলাম 9x প্লাস 4 তার হোল স্কোয়ার মাইনাস 16y প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 144, রাইট। দ্যাট মিনস x প্লাস 4 তার হোল স্কোয়ার বাই 16 মাইনাস y প্লাস 1 তার হোল স্কোয়ার বাই 9 ইকুয়াল টু হচ্ছে 1। দেখো এটা স্ট্যান্ডার্ড ফর্মটা কীরকম এসছে, এটা হাইপারবোলার এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এইরকম একটা স্ট্যান্ডার্ড ফর্মের সাথে আমি সেটা কম্পেয়ার করছি। যদি কম্পেয়ার করি সেখান থেকে দেখো, তাহলে এইরকম স্ট্যান্ডার্ড ফর্ম একটা হাইপারবোলার মানে পরাবৃত্তের ভার্টেক্সটা কোথায় ছিল, আলফা কমা বিটাতে, ট্রানভার্স অ্যাক্সিস প্যারালাল টু এক্স অ্যাক্সিস, কনজুগেট অ্যাক্সিস প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, রাইট। আর এর ইসেন্ট্রিসিটি কি হবে, তাহলে এ আর বি এর মানটা এখানে আমি বের করবো, এ স্কোয়ার ইকুয়াল টু 16, বি স্কোয়ার ইকুয়াল টু 9, তাহলে ইসেন্ট্রিসিটি হবে এখানে এ স্কোয়ার ইকুয়াল টু কত 16 আর বি স্কোয়ার ইকুয়াল টু 9 ইকুয়াল টু 9। তারপরে দেখো রুট ওভার 1 প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার 9/16, দ্যাট মিনস 25/16 তার স্কোয়ার রুট 5/4 হুইচ ইজ গ্রেটার দেন 1। তার মানে এটা একটা হাইপারবোলার ইকুয়েশন, এটা কনফার্ম, অনেকভাবে সেটাকে তুমি ভেরিফাই করতে পারো। তাহলে এর কোঅর্ডিনেট অফ, আচ্ছা সেন্টার বলেছে, তাহলে সেন্টার অফ দ্য গিভেন হাইপারবোলা -4, -1, রাইট। ওকে, তাহলে দেখো আমি একটা করে লিখছি, কোঅর্ডিনেট অফ সেন্টার সি ইকুয়াল টু আলফা কমা বিটা, দ্যাট ইজ আলফা কমা বিটা মানে এখানে আসবে -4, -1, -4, রাইট। আচ্ছা অ্যাক্সিসগুলো আমি বলে দিলাম আর লিখছি না, ফসি। আচ্ছা ই এর মানটা কত বের করলাম, ই ইকুয়াল টু 5/4, 5/4, এটা হচ্ছে উৎকেন্দ্রতা, যেটাকে বলা হয় ইসেন্ট্রিসিটি, বাংলা বলা হয় উৎকেন্দ্রতা, এটা বলা হয় ইসেন্ট্রিসিটি। ওকে, এবারে ফোকাসের কোঅর্ডিনেট বের করতে গেলে কোঅর্ডিনেট অফ ফসি মানে এস ড্যাস্ট কি হয়, আলফা প্লাস মাইনাস এই কমা হচ্ছে বিটা। তাহলে এ এর মান কত আছে এখানে, এ সমান কত, এ স্কোয়ার ইকুয়াল টু 16, বি স্কোয়ার ইকুয়াল টু 9, এ স্কোয়ার ইকুয়াল টু 16 আর বি স্কোয়ার ইকুয়াল টু 9 হেয়ার, এ ইকুয়াল টু 4, বি ইকুয়াল টু 3। তারপরে দেখো এখানে যদি ক্যালকুলেশন করো আলফা প্লাস এই, দ্যাট মিনস আলফার মান হচ্ছে -4 প্লাস এর মান হচ্ছে 4 ইন্টু এর মান 5/4, তার মানে 4 4 কেটে গেল, তার মানে হচ্ছে 1, রাইট। আবার আলফা মাইনাস এই ক্যালকুলেট করো, দ্যাট মিনস আলফার মান হচ্ছে -4 মাইনাস
5, রাইট? দ্যাট মিনস এটা একবার আমি বের করতে একবার এস এর কোঅর্ডিনেটটা বের করছি একবার, আর এস ড্যাশের কোঅর্ডিনেটটা বের করছি। তাহলে একটা আছে দেখো 1, -1, আর এস ড্যাশ এটা আসছে -9, -9, -1। ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেছে? -1, ক্লিয়ার? -9, -1, তাহলে দুটো ফোকাসের কোঅর্ডিনেট আমি পেয়ে গেলাম। কোঅর্ডিনেট অফ ভার্টেক্স, কোঅর্ডিনেট অফ ভার্টেক্স মানে শীর্ষবিন্দুর কোঅর্ডিনেটগুলো কি হবে? এ ড্যাশ, এটা আমরা কি পড়েছিলাম? আলফা প্লাস মাইনাস এ কমা হচ্ছে বিটা। তাহলে তুমি আলফার মান জানো, এ এর মান জানো, বিটার মান জানো। তার মানে আলটিমেট আলফার মান কত? আলফার মান হচ্ছে -4 প্লাস মাইনাস এ, এ মান হচ্ছে 4, বিটা মান হচ্ছে -1। তার মানে আলটিমেট এর কোঅর্ডিনেট হবে, কোঅর্ডিনেট অফ এ হবে 0, -1, আর এ ড্যাশ হবে -8, -1, রাইট? কোঅর্ডিনেট অফ ভার্টেক্স পেয়ে গেলাম। আচ্ছা, এরপর তোমাকে যদি বলা হয় আচ্ছা ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স বলেছে, তাই তো? তাহলে ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স ইজ কি হবে? ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স মানে হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল, দ্যাট মিন্স এক্স ইকুয়াল টু আলফা প্লাস মাইনাস এ বাই ই, দ্যাট মিন্স এক্স ইকুয়াল টু আলফা মানে -4 প্লাস মাইনাস এ বাই ই, মানে এ বাই ই, ই তো এ বাই ই মানে 16/5। এবার এটা ক্যালকুলেশন করবে, তুমি দুটো দুটো ডাইরেক্ট্রিক্স দুটোই পাবো, আমরা দুটো ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন পেয়ে যাবো। বেশ, তাহলে আমরা ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন পেলাম, ভার্টেক্সের কোঅর্ডিনেট পেলাম, ফসির কোঅর্ডিনেট পেলাম। এরপর যদি তোমাকে যদি বলা হয় যে ডিস্টেন্স বিটুইন, ডিস্টেন্স বিটুইন টু ফসি, মানে তোমার দুটো ফোকাসের মধ্যে একটা অঙ্কের মধ্যে আমি সমস্ত ফর্মুলাগুলো তখন রিকল করেছি। ডিস্টেন্স কি হবে? মানে এস এস ড্যাশ এর ডিস্টেন্স হবে 2 AE, দ্যাট মিনস 2 ইন্টু 4, আমি এটা নেগেটিভ নিচ্ছি না কারণ ডিস্টেন্স তো নেগেটিভ হবে না, আর 5/4, দ্যাট মিনস 10 ইউনিট। ওকে, ডিস্টেন্স বিটুইন টু ডাইরেক্ট্রিক্সেস, ডিস্টেন্স বিটুইন টু ডাইরেক্ট্রিক্সেস equal to 2A/E, that means 2 into 4 by 5/4, that means 32/5 ইউনিট। এরপর যদি বলা হয় লেন্থ অফ ল্যাটাস রেক্টাম কি হবে? লেন্থ অফ ল্যাটাস রেক্টাম equals to 2B² a ইউনিট, দ্যাট মিনস 2 into B², B² এর মান পেয়েছিলাম দেখো 9/a মান হচ্ছে 4, দ্যাট মিনস 9/2 ইউনিট। তাহলে দেখো একটা ফর্ম থেকে আমি কিন্তু ওর রিলেটেড যতগুলো প্রবলেম ছিল আরও তোমার আছে সেগুলো তুমি করতেই পারবে। এবার তোমাকে যদি বলি এই ইকুয়েশনটার প্যারামেট্রিক ফর্মটা তুমি বের করো, সেটাও বের করতে পারবে, সেটা খুব সহজেই বের করা যাবে, রাইট? প্যারামেট্রিক ফর্মটা যদি তোমাকে বের করতে হয় কীভাবে করবে দেখো সেটাও আমি বলে দিচ্ছি। প্যারামেট্রিক ফর্ম মানে হচ্ছে এখানেতে x+4 ইকুয়াল টু a sec থিটা আর y+1 ইকুয়াল টু b tan থিটা। তাহলে এখানে a এর মান কত? দ্যাট মিনস x+4 ইকুয়ালস টু এ মানে হচ্ছে তোমার এখানেতে 4 sec থিটা
আর এখানেতে ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু বি মানে হচ্ছে 3 ট্যান থিটা। তাহলে এখানে আলটিমেট যেটা পাচ্ছ এক্স ইকুয়াল টু 4 সেক থিটা মাইনাস 4, ওয়াই ইকুয়াল টু 4 3 ট্যান থিটা মাইনাস 1, এটা পাওয়া যাচ্ছে। এবার থিটার মানটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। থিটার মানটা কিভাবে ক্যালকুলেট করবে? এখানে তোমার থিটার মান ক্যালকুলেট করতে হবে। তো থিটার মান ক্যালকুলেট এই দুটো পয়েন্ট স্যাটিসফাই করবে আমার ইলিপসটা হাইপারবোলাটাকে, সেখান থেকে থিটার মানটা ক্যালকুলেশন করবে, তো আমার বেরিয়ে যাবে। এটা হচ্ছে টেকনিক, বুঝা গেছে? বেশ, নেক্সট একটা প্রবলেম দেখো। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে আমি একটা তোমাদের অঙ্ক বলেছিলাম যে ফাইন্ড দ্য কন্ডিশন অফ দ্য ট্যানজেন্সি ইফ y ইকুয়াল টু mx প্লাস c টাচ দ্য হাইপারবোলা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। সেটা আমরা কি পড়েছিলাম যে যদি ইফ y ইকুয়ালস টু mx প্লাস c টাচ দ্য হাইপারবোলা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 at x1, y1, দেন আমরা কি পেয়েছিলাম y equal to mx plus c, where c equal to c এর মানটা আমরা পেয়েছিলাম প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইখানে আমরা c এর মান পেয়েছিলাম। যদি আমি y equal to mx plus c না নিতাম তাহলে একটা আমরা রিলেশন পেয়েছিলাম যে lx plus my plus n n equal to 0, সেক্ষেত্রেও এটা আমরা কন্ডিশন পাবো, কোনো সমস্যাই নেই। তো এই ছিল তোমার কন্ডিশন, এটা ছিল কন্ডিশন ফর ট্যানজেন্সি, এটা ছিল তোমার কন্ডিশন ফর ট্যানজেন্সি। দ্যাট মিনস একটা স্ট্রেট লাইন y ইকুয়াল টু mx প্লাস c, দ্য স্ট্রেট লাইন x1, y1 পয়েন্টে এই হাইপারবোলার ওপর স্পর্শক হওয়ার শর্ত, রাইট? হয়ে গেল। তো এটা কেন আমি এটা হাইলাইট করছি, অনেক সময় তোমাদেরকে আবার বলে দেবে যে এটা নর্মাল হওয়ার কন্ডিশনটা বের করো, নর্মালিটি, রাইট? সেটা সেম প্রসেসে তোমরা করবে, কোনো সমস্যার কিছু নেই। একটা ট্যানজেন্টের ইকুয়েশন পেয়ে গেছো, তার নর্মালের ইকুয়েশনটা খুব ইজিলি তোমরা বের করতে পারবে, তাই না? বেশ, মানে ট্যানজেন্টে কি হয়, নর্মালের উপর পারপেন্ডিকুলার হয়। তো দুটো একটা স্ট্রেট লাইনে পারপেন্ডিকুলার ইকুয়েশনটা বের করলেই তোমার অ্যান্সার হয়ে যাবে। এটা মনে রাখলে তোমার সুবিধা কি, অঙ্কগুলো সহজেই তুমি করতে পারবে। যেমন ধরো একটা অঙ্ক দিচ্ছি আমি তোমাকে, ফাইন্ড দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট। 2 নাম্বার দেখো, ফাইন্ড দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট if 3x minus 2y equal to 4 is tangent to x স্কোয়ার বাই 16 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়াল টু হচ্ছে 1। এই হাইপারবোলাটার যদি এটা ট্যানজেন্ট হয় তাহলে টাচ, ট্যানজেন্ট মানে কি, সেটা টাচ করবে, তাহলে ওই পয়েন্ট অফ কন্ট্যাক্ট মানে x1, y1 পয়েন্টটাকে তোমাকে ফাইন্ড আউট করতে হবে। দেখো এই অঙ্কটার টেকনিকটা ভালো করে দেখো কিভাবে সলভ করছি। তো বেসিক্যালি এইটার আমি এই যে কন্ডিশনটা আমি কাজে লাগাবো। তাহলে তুমি ধরে নাও যে ওর পয়েন্ট অফ কন্ট্যাক্ট, লেট পি বি দা পি x1, y1 বি দা পয়েন্ট অফ কন্ট্যাক্ট, রাইট? ওকে, তাহলে কি হবে, x x1 বাই 16 ইকুয়াল টু, সরি,
minus y1 by 9 equal to 1, that means x1 by 16 into x minus y1 by 9 into y minus 1 equal to 0. আর এখানে যে লাইনটা দেওয়া আছে 3x minus 2y minus 4 equal to 0, তাহলে এই দুটো তো আইডেন্টিক্যাল। তুমি ডিরেক্টলি এম এর মানটা এখান থেকে বের করে দিতে পারতে। আমি তোমাকে প্রসেসটা বলছি কিভাবে করতে হয়। তুমি বলো না স্যার আমি তো y equal to x plus c জানি, তাহলে এটাকে আমি সাজাবো, রাইট? এটা ট্যানজেন্ট হচ্ছে, তাই সি এর মানটা বের করলেই তো আমার অ্যান্সার হয়ে যাবে, তাই না? বেশ, তো সেই জন্য আমাকে কি করতে হবে দেখো, এর সাথে এর কম্পেয়ার করো, রাইট? কম্পেয়ার করলে কি হবে, মানে এইটাও ট্যানজেন্টের ইকুয়েশন, এটাও ট্যানজেন্টের ইকুয়েশন, তাই তো? তাই দুটোকে আমি যদি কম্পেয়ার করি সেখান থেকে কোএফিসিয়েন্টগুলো থেকে আমি x1 আর y1 পয়েন্ট আমি পেয়ে যাবো। তা দেখো এটাকে আমি দিচ্ছি 1, এটা হচ্ছে 2, তাহলে এটাও ট্যানজেন্ট বলছি, আবার এটাও ট্যানজেন্ট, দ্যাট মিনস 1 and 2 are identical. Now 1 and 2 are identical. That means x1 by 16 by 3 equal to minus y1 by 9 by minus 2 equal to minus 1 by minus 4. তাহলে কি আসবে, x1 by 48 equal to 1 by 4, আর এদিকে পাবো y1 by 18 equal to 1 by 4। তার মানে এখানে পাচ্ছি দেখো x1 equal to 48 by 4 আর y1 equal to পাচ্ছি 18 by 4, দ্যাট মিনস 9 by 2 আর এটা আসছে 12। তাহলে পয়েন্ট অফ দেয়ারফর পয়েন্ট অফ কন্ট্যাক্টটা কি হলো, পয়েন্ট অফ কন্ট্যাক্ট P equals to 12, 9 by 2, রাইট? 12, 9 by 2, বোঝা গেছে? আচ্ছা, যেমন এখানে আমি lx প্লাস সরি y ইকুয়াল টু mx প্লাস c বলেছিলাম, প্রিভিয়াস ক্লাসটা যদি আমরা ফলো করে দেখো, দেখবো আমি পড়েছিলাম যদি এই লাইনটা টাচ করে lx plus my plus n equal to 0 is touch the hyperbola x square by a square minus y square by b square equal to 1, then n square equal to আমরা কি পেয়েছিলাম, একটা কন্ডিশন পেয়েছিলাম n square equal to a square l square minus m square b square। এই কন্ডিশনটা কিন্তু আমি প্রিভিয়াস ক্লাসে এটা প্রুভ করে দেখিয়েছি। এই রেজাল্টগুলো কিন্তু মনে রাখাটা খুবই মানে তোমাদের দরকার, তাহলে খুব ইজিলি অঙ্কগুলো তোমরা করতে পারবে। বেশ, নেক্সট 3 নম্বর একটা প্রবলেম দেখো, find the common tangent, find the common tangent, find the common tangent to the curve y square equal to 8x, একটা প্যারাবোলা দিলাম, and 3x square minus y square equal to 3, এটা হাইপারবোলা দিলাম। তাহলে একটা প্যারাবোলা আর একটা হাইপারবোলার কমন ট্যানজেন্ট তোমাকে বের করতে হবে, কমন ট্যানজেন্টের ইকুয়েশন তোমাকে ফাইন্ড করতে হবে। সেটা কিভাবে করব, কিভাবে হবে, তো দেখো তাহলে একটা হাইপারবোলা আমি সাপোজ ধরে নিলাম y equal to mx plus c, y equal to mx plus c is the common tangent, common tangent to the curves y square equal to 8x and
3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3। রাইট? তা দেখো ভালো করে অবজার্ভ করো, তাহলে এখানে ভালো করে দেখো, তাহলে এই ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর যদি মানে এইটাকে যদি 1 নাম্বার করি, প্যারাবোলাটাকে যদি আমি 1 নাম্বার করি ধরো, আর এই হাইপারবোলাটাকে যদি আমি 2 নাম্বার করি, তাহলে 1 নাম্বারটা যখন টাচ করবে এটা, সেক্ষেত্রে y ইকুয়াল টু এম এক্স প্লাস এখানে কি হয় এ বাই এম, তাহলে এখানে a এর মান কত, তাহলে 4 বাই এম, আবার y ইকুয়াল টু এম এক্স প্লাস এক্ষেত্রে m এর মানটা কি হয়, m এর মান হয় রুট ওভার এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে এ স্কোয়ার বলতে কত, তাহলে এক্স স্কোয়ার বাই 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 3 ইকুয়াল টু হচ্ছে 1। রাইট? তাহলে এখানে দেখো y ইকুয়াল টু এম এক্স প্লাস সি মানে এ স্কোয়ার এম স্কোয়ার, দ্যাট মিনস এটা যেটা আসবে এম স্কোয়ার মানে 3m স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এম স্কোয়ার, তো তার মানে আচ্ছা এখানে তোমার এই যে ইকুয়েশনটা হয়ে গেছে এই টাইপের, যে মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার, তার মানে এখানে এ স্কোয়ার বাই, দেখো এ স্কোয়ার মানটা আমি জাস্ট একটা এই রিসেন্টলিটা খেয়াল করি, 1 প্লাস 4, 3/1 করলে হবে 4, ঠিক আছে 1/3 করলো 4/3, হ্যাঁ বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তার মানে আলটিমেট এখানে যেটা আসবে এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি করবে এই মানটাতে যদি আমি বসাই, এখানে এ স্কোয়ার ইকুয়াল টু 1 আর বি স্কোয়ার ইকুয়াল টু যদি আমি 3 ধরি, তাহলে রুট ওভার ই সমান রুট ওভার 1 প্লাস বি স্কোয়ার মানে 3/1, তার মানে হচ্ছে রুট ওভার 4 ইকুয়াল টু হচ্ছে 2, দিস ইজ গ্রেটার দেন 1, ঠিক আছে। তাহলে এ স্কোয়ারের মান হচ্ছে 1 ধরলাম, তাহলে এম স্কোয়ার মাইনাস 3 তার স্কোয়ার রুট, তাহলে দুটোকে তুমি কম্পেয়ার করে দাও, দুটোকে কম্পেয়ার করো, তাহলে হচ্ছে 4/m তার হোল স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার মাইনাস 3, ওকে। এবারে এখান থেকে আমি ক্যালকুলেশন করব, এম এর মানটা ক্যালকুলেশন করলে আমার অ্যান্সার হয়ে যাবে, কারণ এই যে কোনো একটাতে মান বসিয়ে দিলে আমার অ্যান্সার হয়ে যাবে। তারপরে 6 এখানেতে যেটা আসবে 16m স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার মাইনাস 3, সে এখানে বি স্কোয়ারের মানটা কি 1 হবে? আই থিঙ্ক মনে হচ্ছে না বি স্কোয়ারের মানটা 1ই হবে, আমি একটু ভুল বললাম, কারণ বি স্কোয়ার ইকুয়াল টু 1 আর এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 3, 3m স্কোয়ার হওয়ার কথা তো। জাস্ট 1 মিনিট, ওয়েট 1 মিনিট, মনে হচ্ছে না অঙ্কটা একটু আমি টেকনিক্যালি ভুল করলাম। যে 3m স্কোয়ারই হয়, 3m স্কোয়ার মানে এ স্কোয়ারের মান হচ্ছে 3 মাইনাস 1, তাহলে 3m স্কোয়ার মাইনাস 1, এটাও মানে তোমার 3m স্কোয়ার মাইনাস 1, তাই তো। এটা কেন হলো বলো তো, কারণ এটা হচ্ছে তোমার ওই যার কনজুগেট অ্যাক্সিসটা অ্যালং এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর হয়ে গেছে, আর তোমার ট্রান্সভার্স অ্যাক্সিসটা অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর আছে, ঠিক আছে, ওই জন্য আমি এটা লিখলাম।
কারণ আমরা যখন ডেফিনেশন পড়েছিলাম যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার একটা হাইপারবোলা রিপ্রেজেন্ট করবে, সেখানে একটা কন্ডিশন ছিল এটা অলওয়েজ গ্রেটার দেন বি হতে হবে। তাহলে এটা যদি গ্রেটার দেন বি না হয় তাহলে হবে না। সেই জন্য দেখো এখানেতে এর এর এ স্কোয়ারের মানটা আমি 3 দেবো, কারণ একটা ইকুয়েশন এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটা একটা হাইপারবোলা রিপ্রেজেন্ট করবে যখন এটা গ্রেটার দেন বি। তাহলে যদি আমি বিটাকে আমি 3 ধরে নিই, এটা যদি 1 ধরি তাহলে কিন্তু হবে না। এই জন্য কিন্তু আমাকে এটা করতে হলো। বোঝা গেছে? আমি এটা খেয়াল করিনি এটা। তাহলে এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে দেখো এর মান হচ্ছে আলটিমেট 3 আর বি এর মান হচ্ছে বি স্কোয়ারের মান হচ্ছে 1। তাহলে এখান থেকে এবারে ক্যালকুলেশন করো, 16 ইকুয়াল টু 3 এম টু দি পাওয়ার 4 মাইনাস এম স্কোয়ার, দ্যাট মিনস 3 এম টু দি পাওয়ার 4 মাইনাস এম স্কোয়ার মাইনাস 16 ইকুয়াল টু 0, রাইট? এরপরে এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে। 3 ইন্টু 16 মানে 3 ইন্টু 4 ইন্টু 4, এটাকে 1 আনতে হবে। কীভাবে করলে হবে? তাহলে 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 4, তো 8 আর 6। আচ্ছা আচ্ছা, 8 আর 6 করলে তো 2 চলে আসছে। বা সিদারাচারিয়া ফর্মুলা করে দিলেও হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটাকে সিদারাচারিয়া ফর্মুলা করেই সলভ করে দাও, তাহলে আর কোনো ঝামেলা মিটে গেল। তাহলে এটা একটা আমরা যে কোয়াড্রেটিক ইকুয়েশন, এখানেতে একটা 4 ডিগ্রি ইকুয়েশন পাচ্ছি, তো এখানেতে আমরা কি করব, এটাকে এম স্কোয়ারের ভ্যালুটা প্রথমে বেরোবে, ফ্যাক্টরাইজ করতে পারলে খুবই ভালো, যদি ফ্যাক্টরাইজ না করা যায় তাহলে আমরা সিদারাচারিয়া ফর্মুলা জানবো, যেখানে এম স্কোয়ারটাকে মনে মনে পি ধরে নেবো। তাহলে কি হবে, 3p স্কোয়ার, আচ্ছা বলছি দেখো, 3p স্কোয়ার মাইনাস পি মাইনাস 16 ইকুয়াল টু 0, যখন আমি এম স্কোয়ার সমান কি ধরে নিলাম, পুট এম স্কোয়ার ইকুয়াল টু পি। তার মানে দেখো পি ইকুয়াল টু মাইনাস বি, তার মানে হচ্ছে 1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, হচ্ছে 1 মাইনাস 4 এ সি, এর মানে হচ্ছে 3 ইন্টু সি, প্লাস হয়ে গেল বাই 2 ইন্টু 3, তাহলে আলটিমেট কি দাঁড়ালো 1 প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস 12 ইন্টু 16 192 বাই 6, তার মানে 1 প্লাস মাইনাস রুট ওভার 193 বাই 6, রাইট? তাহলে এটা তুমি কি বলে পি পেলে, দ্যাট মিনস এম স্কোয়ার ইকুয়াল টু তুমি পাচ্ছ 1 প্লাস মাইনাস রুট ওভার 193। এটা ক্যালকুলেশনটা আমার একটু কঠিন টাইপের আসছে, ভয়ের কিছু নেই। এখান থেকে আমরা এম এর মানটা বের করব, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে। কারণ আমি এখানে যে ইকুয়েশনটা চুজ করেছি, ইকুয়েশনটা একটু কচমচো আমার চুজ করা হয়ে গেছে, এই জন্য আমার রেজাল্টটা এরকম আসছে। ইকুয়েশন যদি তোমার পারফেক্ট, তোমার একটা স্মুথলি ইকুয়েশন থাকে, তাহলে তোমার কিন্তু এত জটিল ক্যালকুলেশন আসবে না। ঠিক আছে, জিনিসটা বোঝাতে পেরেছি আমি। ওখান থেকে এম এর মান বের করবে, তো যে কোনো একটাতে সাবস্টিটিউট করে দিলেই তোমার কমন ট্যানজেন্ট হয়ে যাবে। বেশ, নেক্সট 4 নম্বর একটা প্রবলেম দেখো। prove that the prove that the locus of the point of intersecting two straight line, the locus of the point of intersection of
two straight lines root over 3x minus y minus 4 root 3 k equal to 0 and root over kx root over 3kx plus ky minus 4 root 3 equal to 0 is a hyperbola with eccentricity 2. দেখো এটা কোশ্চেনটা মানেটা ভালো করে বোঝো কি বললাম যে প্রমাণ করো যে এই দুটো স্ট্রেট লাইন দুটো স্ট্রেট লাইন ইকুয়েশন দিয়ে দিয়েছে তোমাকে বলছে এই দুটো স্ট্রেট লাইন যেখানে ইন্টারসেক্ট করছে বলছি তার ওই ইন্টারসেক্টিং পয়েন্টের লোকাস্ট একটা হাইপারবোলা হবে মানে একটা পরাবৃত্ত ওই ওই যে পয়েন্ট অফ ইন্টারসেকশন সাপোজ এই একটা স্ট্রেট লাইন আর এই একটা স্ট্রেট লাইন ধরো তাহলে এই যে পয়েন্ট অফ ইন্টারসেকশনটা পাচ্ছ x1, y1 সাপোজ এটা আমি l1 স্ট্রেট লাইন ধরলাম এটা আমি l2 স্ট্রেট লাইন ধরলাম বলছে এই পয়েন্টের লোকাসটা নাকি বলছে এটা হাইপারবোলা হবে মানে ওই p পয়েন্টের লোকাসটা আমরা কি বের করব একটা হাইপারবোলার ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করবে যার যে হাইপারবোলাটা পাবো তার ইসেন্ট্রিসিটি হবে 2 এটা আমাকে প্রমাণ করতে হবে তাহলে কোশ্চেন সম্বন্ধে একদম ক্লিয়ার হয়েছে ব্যাপারটা তাহলে সলিউশনের টেকনিকটা ভালো করে বোঝো এখানে দেখো ইকুয়েশনটার মধ্যে এটা কে একটা আননোন আছে ঠিক আছে তাহলে এক কাজ করো দুটো ইকুয়েশনকে তুমি ধরে নাও যে কে এর মানের জন্য তাহলে আলটিমেট কি যদি ইন্টারসেক্ট করছে মানে হচ্ছে একটা কমন পয়েন্ট আছে যেটা এই স্টেটমেন্টকে স্যাটিসফাই করবে এই স্টেটমেন্টকে স্যাটিসফাই করবে সাপোজ তুমি ধরে নিলে যে লেট আলফা কমা বিটা বা x1 কমা y1 যা বলবে আলফা কমা বিটা বি দা ইন্টারসেক্টিং পয়েন্ট বা তুমি এইচ কমা কেও ধরতে পারতে আলফা কমা আমি কেন আলফা কমা বিটা বা এইচ কমা কে ধরার বলছি কারণ আমরা লোকাস বলছি তো পি পয়েন্টটা তাহলে লোকাস বললে আমরা একদম আলফা বিটা দিয়ে ক্যালকুলেশন করে হেন্স লোকাস অফ দ্য পয়েন্ট আলফা কমা বিটা আলফার জায়গায় এক্স বসিয়ে দেবো ওয়াইয়ের জায়গায় বিটার জায়গায় ওয়াই বসিয়ে দেবো এটা এই জন্য আমি আলফা কমা বিটা ধরলাম আদারওয়াইজ তুমি যা খুশি ধরতে পারো কোনো সমস্যা কিছু নেই তাহলে লেট আলফা কমা বিটা be the intersecting point of the given two straight line given two straight lines that means দুটোকে স্ট্রেট লাইন ইন্টারসেক্টিং পয়েন্ট মানে কি এটা স্যাটিসফাই করবে তার মানে √3 আলফা মাইনাস বিটা মাইনাস 4 √3 কে আচ্ছা this is equal to 0 and √3 কে আলফা মাইনাস কে বিটা মাইনাস 4 √3 ইকুয়াল টু 0 ঠিক আছে এই যে দুটো ইকুয়েশন আমরা পেলাম 1 নাম্বার আর 2 নাম্বার কি করব জাস্ট এখান থেকে এই মানটা নিয়ে এসে তুমি বস করে দিতেও পারো তার মানে আলটিমেট দেখো √3 কে আলফা মাইনাস কে বিটা ইকুয়ালস টু 4 √3 তাই তো তাহলে 4 √3 মানটা যদি এখানে সাবস্টিটিউট করি তাহলে কি হবে তাহলে কে ইন্টু √3 আলফা মাইনাস বিটা ইকুয়াল টু হচ্ছে 4 √3 তাহলে কে এর মানটা তোমাকে প্রথমত বের করতে হবে তাহলে কে মানে কি দাঁড়াচ্ছে আলটিমেট therefore কে ইকুয়াল টু 4 √3 বাই √3 আলফা মাইনাস বিটা এটা পেলাম তাহলে এটা তুমি যদি 1 নম্বরে সাবস্টিটিউট করো তাহলে কি হবে নাও ফ্রম 1
√3 আলফা মাইনাস বিটা ইকুয়াল টু বললাম 4√3 ইন্টু কে। তাহলে কে এর মানটা এখানে যদি সাবস্টিটিউট করি তাহলে কি হবে 4√3 বাই √3 আলফা মাইনাস বিটা। ওকে, তার মানে আলটিমেট কি আসছে? আচ্ছা এটা দুটোই মাইনাস ছিল কি? সরি, এটা তো প্লাস ছিল, এটা প্লাস ছিল, লাস্ট একটা প্লাস ছিল, সরি এটা প্লাস, এটা প্লাস হবে, এটা প্লাস হবে, এটা প্লাস হবে, তাহলে এটাও প্লাস হবে। তাহলে আলটিমেট কি পেলাম √3 আলফা মাইনাস বিটা ইন্টু √3 আলফা প্লাস বিটা ইকুয়াল টু 16 ইন্টু 3। তার মানে দেখো 3 আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল টু 48। তাহলে দেখো হেন্স দ্য লোকাস অফ দ্য পয়েন্ট, হেন্স দ্য locus of the point alpha comma beta is 3x square minus y square equal to 48। ক্লিয়ার? তাহলে এখানে দেখো আমি যে ইকুয়েশনটা পেলাম 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 48, এটা হচ্ছে তোমার একটা হাইপারবোলার ইকুয়েশন, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা। আমরা তাহলে প্রথমে এটার লোকাসটা, তার মানে therefore the locus of the point P is a hyperbola, therefore the locus of the point of intersection is hyperbola। তাহলে একটা পার্ট আমার প্রুফ হলো, এই ইকুয়েশন দেখে আমি বলে দিতে পারলাম সেটা হাইপারবোলা হচ্ছে। এরপরে এর ইসেন্ট্রিসিটিটা ক্যালকুলেট করতে হবে। তাহলে দেখো 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 48, that means x square by 16 minus y square by 48 equal to হচ্ছে 1। that means এখানে a square মানে কত হবে, a square মানে হচ্ছে 48, y square মানে হচ্ছে তোমার সরি b square মানে হচ্ছে 16, b square equal to 16, কারণ কি হাইপারবোলার ক্ষেত্রে a গ্রেটার দেন b হতে হয়, সেই জন্য আমি এটা করলাম। বেশ, তাহলে ইসেন্ট্রিসিটি E equal to root over 1 plus b square by a square, root over 1 plus b square মানে 16 by 48, তাহলে 48 প্লাস 16 বাই 48 কত আসছে 8 6 4 5 6 বাই 48। ভুল করলাম 48, 3x স্কোয়ার মাইনাস, আচ্ছা তাহলে এ স্কোয়ারটা, ওয়েট এখানে তো আমার গন্ডগোল হয়ে যাচ্ছে, এটা রুট 2 তো আসছে না, এ স্কোয়ার ইকুয়াল টু 16, বি স্কোয়ার ইকুয়াল টু যদি 48 হয়, আচ্ছা ই ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার root over 1 plus 48 by 16, that means 16 plus 48 by
16, কারণ আসছে দেখো 16, that means root over 4 and this is 2, এই তো চলে এলো। এটা আমাকে প্রুভ করতে বলেছিল যে ইসেন্ট্রিসিটি হচ্ছে 2 হবে, ঠিক আছে। নেক্সট একটা প্রবলেম দেখো, 5 নাম্বার। Find the equation of the find the equation of the hyperbola whose eccentricity মানে উৎকেন্দ্রটা দেওয়া আছে 3, coordinate of focus -1, 1, equation of directrix is x minus y plus 3 equal to 0। দেখো কি বলেছে যে এটা তোমাদের ইয়ারে পড়েছিল, কোনো ক্লাস 11 এক্সামে এই অঙ্কটা পড়েছিল একবার কোনো একটা ইয়ারে, আমার এই মুহূর্তে খেয়াল নেই। তো কি বলছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা হুজ ইসেন্ট্রিসিটি 3, কোঅর্ডিনেট অফ ফোকাস হচ্ছে -1, 1, আর ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স বলে দেওয়া আছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু প্লাস 3 ইকুয়াল টু 0, 13 নয় 3 ইকুয়াল টু 0। তাহলে এই ধরনের কোশ্চেনগুলো সলভ করার জন্য আমি এই টাইপের কোশ্চেন কিন্তু অলরেডি প্যারাবোলা, ইলিপস এই ক্ষেত্রে আমি কিন্তু সলভ করিয়েছি। একদম বেসিক ডেফিনেশন থেকে এটা তোমার প্রুফ হবে। কি দেওয়া আছে, কোঅর্ডিনেট অফ ফোকাস দেওয়া আছে, মানে এস এর কোঅর্ডিনেট দেওয়া আছে, ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন দেওয়া আছে। এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস 3 ইকুয়াল টু 0। এখানে একটা পি পয়েন্ট এক্স কমা ওয়াই, তাহলে এখানে কি করবে, এটা হচ্ছে -1, 1, এখান থেকে একটা পারপেন্ডিকুলার টানবে এম, তাহলে এখানে আমার ডেফিনেশন এসপি বাই পিএম ইকুয়াল টু হচ্ছে ই, ইটা হচ্ছে গ্রেটার দেন 1। অবভিয়াসলি এখানে ই সমান কত দেওয়া আছে, হেয়ার ইসেন্ট্রিসিটি ই ইকুয়াল টু 3 ইজ গ্রেটার দেন 1, রাইট। তাহলে 3 যেহেতু, তার মানে এটা একটা হাইপারবোলাকে রিপ্রেজেন্ট করবে। তাহলে এখানে দেখো এসপি বাই পিএম ইকুয়াল টু ই, এসপি স্কোয়ার ইকুয়াল টু পিএম স্কোয়ার ইন্টু ই স্কোয়ার, তাই তো। তাহলে এসপি মানে কি, -1, 1 পয়েন্ট থেকে ওই এক্স কমা ওয়াই পয়েন্টের ডিস্টেন্স, তাহলে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু পিএম স্কোয়ার। পিএম মানে হচ্ছে পি পয়েন্ট থেকে এর ডিস্টেন্স, তাহলে ই এর ই স্কোয়ার মানে হচ্ছে 9, আর এটা আসবে এক্স মাইনাস ওয়াই প্লাস 3 তার হোল স্কোয়ার বাই রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে হচ্ছে তোমার রুট ওভার 2 তার স্কোয়ার মানে হচ্ছে 2। তো আলটিমেট থাকে এটাকে সলিউশন করলে কি হবে, ক্যালকুলেশন করছি, 2 এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস
ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, এখানে প্লাস 1 হবে, এখানে প্লাস 1, না দুটোই প্লাস 1ই হবে, এটা প্লাস 1 এটাও প্লাস 1, তাহলে প্লাস 2 হবে, রাইট, ইকুয়াল টু 9 ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 6 এক্স মাইনাস ওয়াই প্লাস 9, আলটিমেট কি আসছে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 4x মাইনাস 4y প্লাস 4 ইকুয়াল টু 9 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 6y প্লাস 9, রাইট। এবার 9 দিয়ে মাল্টিপ্লাই করে সেটাকে একদিকে নিয়ে এসো, তাহলেই হয়ে যাবে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 4x মাইনাস 4y প্লাস 4 ইকুয়াল টু 9x স্কোয়ার মাইনাস 18xy প্লাস 9y স্কোয়ার 54x মাইনাস 54y প্লাস 81, রাইট। দ্যাট মিনস কি দাঁড়াবে 7x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার মাইনাস 18xy, ওকে, প্লাস 50x প্লাস 58y প্লাস 77 ইকুয়াল টু 0। ওকে, সরি, আচ্ছা আমি কি করলাম এখানে -50, ও সরি, এটা তো -4y আছে, -50, আচ্ছা ওদিকে গেলে তো এটা প্লাস হয়ে যাবে, তার মানে এটা হচ্ছে 50 হয়ে যাবে, এটা 50y হবে, তাহলে হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা, রাইট। এটা আমার ইকুয়েশন হয়ে গেল, জেনারেল ইকুয়েশন, ঠিক আছে, বেশ। দেখো তোমাদের হাইপারবোলার উপর ম্যাক্সিমাম টাইপের আমি প্রবলেম তোমাদেরকে প্রত্যেকটারই, যে থিওরি পোর্শনগুলো করিয়েছিলাম প্রত্যেকটারই আমি একটা টাইপ করিয়ে দিয়েছি। এরপর তোমরা এসএনদের বইটা তোমরা দেখবে, এক্সারসাইজগুলো ম্যাক্সিমাম তোমার সলভ হয়ে যাবে। একটু যে ক্লাসগুলো আমি করেছি সেগুলো যদি ভালো করে কেউ করো, অবভিয়াসলি তোমাদের ওটা কভার হয়ে যাওয়ার কথা। জাস্ট নেক্সট আমি আরেকটা বলে দিই টেকনিকটা, যে এটা আমি বলেছিলাম, দেখবে এরকম অঙ্ক আমি অনেকবার করিয়েছি। নেক্সট একটা প্রবলেম দেখো, 6 নাম্বার, দেখাও টি এর সব মানের জন্য, মানে সো দ্যাট the point, the locus of the point of the point a1 minus t square by 1 plus t square comma 280 by 1 minus t square represent a hyperbola
represents a hyperbola for all value of t, প্রত্যেকটা t এর প্রত্যেকটা ভ্যালুর জন্য তোমার এটা একটা কি রিপ্রেজেন্ট করবে, হাইপারবোলাকে রিপ্রেজেন্ট করবে। তাহলে হাইপারবোলাকে যদি রিপ্রেজেন্ট করবে তাহলে সেই জন্য আমাকে কি করতে হবে, তো লোকাসটা বের করতে হবে। তাহলে তুমি ধরে নাও ওই পয়েন্ট হচ্ছে আলফা কমা বিটা, বা তুমি আলফা কমা বিটা সমানই ধরে নাও। তাহলে আলফা ইকুয়াল টু এ 1 মাইনাস টি স্কোয়ার বাই 1 প্লাস টি স্কোয়ার, আর বিটা ইকুয়াল টু 280 বাই 1 মাইনাস টি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো আলফা বাই এ ইকুয়াল টু 1 মাইনাস টি স্কোয়ার বাই 1 প্লাস টি স্কোয়ার, আর এখানে পাচ্ছি বিটা বাই এ ইকুয়াল টু 2t বাই 1 মাইনাস টি স্কোয়ার। তাহলে এখানে দেখো আলফা বাই এ তার হোল স্কোয়ার করলাম, তাহলে কি হচ্ছে 1 মাইনাস টি স্কোয়ার তার হোল স্কোয়ার বাই 1 প্লাস টি স্কোয়ার তার হোল স্কোয়ার, রাইট। আর এখানে তোমার বিটা বাই এ স্কোয়ার ইকুয়াল টু 4t স্কোয়ার বাই 1 মাইনাস, সরি এটা 1 প্লাস ছিল, একটা প্লাস একটা মাইনাস, তাই তো। স্কোয়ার না করে দেখো এটা যেটা করতে হবে, স্কোয়ার করলে একটু অসুবিধা হয়ে যাবে। দুটো যদি প্রোডাক্ট করো তাহলে কি হবে, আলফা বিটা বাই এ স্কোয়ার ইকুয়াল টু 2t বাই 1 প্লাস টি স্কোয়ার। ঠিক আছে, একটু জটিলই চলে আসছে এখান থেকে। ওয়েট আলফা, তো তার মানে আলফা ইন্টু 1 প্লাস টি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস এ টি স্কোয়ার, তাহলে হচ্ছে আলফা প্লাস হচ্ছে আলফা টি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস এ টি স্কোয়ার, তার মানে হচ্ছে এ টি স্কোয়ার প্লাস আলফা টি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস আলফা। ওকে, টি স্কোয়ার মানে হচ্ছে তোমার এ প্লাস আলফা ইকুয়াল টু এ মাইনাস আলফা, তারপর টি স্কোয়ার ইকুয়াল টু পেলাম এ মাইনাস আলফা বাই এ প্লাস আলফা, এই একটা পেলাম রেজাল্ট। তাহলে এখানে টি স্কোয়ারের মানটা এখানে পুট করে দিতে পারি। তাহলে এটাকে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে দেখো আলটিমেট যেটা আসবে, বিটা স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 4t স্কোয়ার বাই 1 মাইনাস টি স্কোয়ার তার হোল স্কোয়ার, দ্যাট মিনস বিটা স্কোয়ার ইন্টু 1 মাইনাস টি স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4a স্কোয়ার টি স্কোয়ার, টি স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস আলফা বাই এ প্লাস আলফা, আবার বিটা স্কোয়ার 1 মাইনাস এ মাইনাস আলফা বাই এ প্লাস আলফা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4a স্কোয়ার ইন্টু এ মাইনাস আলফা বাই এ প্লাস আলফা। তাহলে আলটিমেট দেখো বিটা স্কোয়ার এ মাইনাস এ প্লাস আলফা মাইনাস এ কেটে যাবে, তার মানে আলটিমেট হয়ে যাচ্ছে মাইনাস প্লাস 2 আলফা, মানে আলটিমেট উপরটা আসবে 4 আলফা স্কোয়ার বাই এ প্লাস আলফা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4a স্কোয়ার ইন্টু এ মাইনাস আলফা বাই এ প্লাস আলফা, রাইট। তাহলে আলটিমেট কি পাচ্ছি, 4 আলফা স্কোয়ার বিটা স্কোয়ার
ইকুয়াল টু 4a স্কোয়ার ইন্টু a মাইনাস আলফা ইন্টু এখানে দেখো একটা a প্লাস আলফা কেটে যাবে, তার মানে অ্যাকচুয়ালি a প্লাস আলফা, তার মানে হচ্ছে 4 ক্যান্সেল হয়ে যাবে, তারপর আলটিমেট আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়াল টু দেখো a স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার, রাইট। আচ্ছা, তার মানে আলটিমেট আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 মাইনাস a স্কোয়ার আলফা স্কোয়ার। ওকে, তার মানে দেখো আলফা স্কোয়ার a স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4, রাইট। আচ্ছা, তার মানে দেখো আলফা স্কোয়ার যদি কমন নাও, এই যে ইকুয়েশনটা আসছে, তাহলে আলফা সমান হচ্ছে মানে এখানে যেটা পেলাম আলফা স্কোয়ার বিটা স্কোয়ার দিস, তাহলে এখানে লোকাস যদি বের করতে তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 মাইনাস a স্কোয়ার এক্স স্কোয়ার, রাইট। এরকম ফরম্যাট আসছে। তাহলে এই ফরম্যাটটা থেকে তোমাকে কিছুই নয়, জাস্ট এখান থেকে টি এর মানটা বের করে জাস্ট এইটাতে আমি এলিমিনেট করে দিলাম, বোথ সাইড স্কোয়ার করে দিয়ে আমি এলিমিনেট করে দিলাম, আর কিচ্ছু না। বোঝা গেছে? এ প্লাস আলফা মাইনাস এ প্লাস আলফা, কেটে যাচ্ছে, তাহলে প্লাস 2 আলফা বেস 4 আলফা স্কোয়ার বাই এ প্লাস আলফা তার হোল স্কোয়ার আর 4 আলফা স্কোয়ার 4t স্কোয়ার, এখানে 280 ছিল তাই তো? হ্যাঁ, এ ইন্টু 1 মাইনাস টি স্কোয়ার ছিল, ওয়াই সমান 280 বাই 1 মাইনাস, উফ, তাই বলছি অঙ্কটা তো আমি ভুলই দিয়েছি, তাই জন্য গন্ডগোল হচ্ছে। এটা প্লাস ছিল, এটা মাইনাস ছিল, তাই বলছি এরকম তো আসার কথা নয়। দিস, সরি, অঙ্কটা দিতেই আমি ভুল করেছি, এটা প্লাস, এটা হচ্ছে তোমার মাইনাস, সরি 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 সরি, তাহলে যে এত জটিল তো ক্যালকুলেশন আসবে না। 1 প্লাস টি স্কোয়ার বাই 1 মাইনাস টি স্কোয়ার, এটা ছিল, রাইট। ওকে, তাহলে এখানে ক্যালকুলেশনটা আমার একটু ভুল হয়ে গেল, সরি ফর দ্যাট, আমি অঙ্কটা একটু লিখতেই ভুল করে ফেলেছি, এই জন্য একটা জটিলতা ক্যালকুলেশন চলে আসছিল। 1 প্লাস টি স্কোয়ার বাই 1 মাইনাস টি স্কোয়ার, ঠিক আছে। তার মানে দেখো যেটা আমরা পাবো এখান থেকে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা যদি হোল স্কোয়ার করে দিই তার মানে তারও হোল স্কোয়ার হবে, 4t স্কোয়ার, আচ্ছা একই ব্যাপার, আলফা ইন্টু 1 মাইনাস টি স্কোয়ার এ ইন্টু 1 প্লাস টি স্কোয়ার, তাহলে আলফা মাইনাস আলফা টি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস এ টি স্কোয়ার, তার মানে আলফা মাইনাস এ ইকুয়াল টু এ প্লাস আলফা ইন্টু টি স্কোয়ার, টি স্কোয়ার ইকুয়াল টু এম আলফা মাইনাস এ, সরি আলফা মাইনাস এ বাই আলফা প্লাস এ, রাইট। তাহলে এখানে যদি মানটা বসাই, বিটা স্কোয়ার ইকুয়ালস টু 4 স্কোয়ার টি স্কোয়ার বাই 1 মাইনাস টি স্কোয়ার তার হোল স্কোয়ার, বিটা স্কোয়ার ইন্টু 1 মাইনাস টি স্কোয়ার মানে হচ্ছে আলফা মাইনাস এ বাই আলফা প্লাস এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার টি স্কোয়ার মানে হচ্ছে তোমার আলফা মাইনাস এ বাই আলফা প্লাস এ, তাহলে বিটা স্কোয়ার ইন্টু এটা আসবে আলফা প্লাস এ মাইনাস আলফা
প্লাস এ বাই আলফা প্লাস এ, তো গোটাটা হোল স্কোয়ার, তাহলে 4a স্কোয়ার আলফা মাইনাস এ বাই আলফা প্লাস এ। তাহলে এটা যেটা আসবে দেখো বিটা স্কোয়ার, উপরটা আলফা আলফা কেটে যাবে, তার মানে হচ্ছে 2 আলফা মানে আলটিমেট 4a স্কোয়ার বাই আলফা প্লাস এ, আর এখানে একটা আলফা প্লাস এ কেটে যাবে, হোল স্কোয়ারটা লিখলাম না এখানেতে, আলফা প্লাস এই সাইডে কেটে যাবে একটা, তাহলে 4a স্কোয়ার আলফা মাইনাস এ। আলটিমেট পেলাম দেখো 4a স্কোয়ার 4a স্কোয়ার কেটে গেল, তাহলে বিটা স্কোয়ার ইকুয়াল টু আলফা মাইনাস এ ইন্টু আলফা প্লাস এ, দ্যাট মিন্স বিটা স্কোয়ার ইকুয়াল টু আলফা স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, দ্যাট মিন্স আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, বিটা স্কোয়ার, হ্যাঁ দিস ইজ বিটা স্কোয়ার, তাহলে বিটা আলফা স্কোয়ার minus beta square equal to a square. Hence the locus of the point, hence locus of the point alpha comma beta কি হবে x square minus y square equal to a square, এটা rectangular hyperbola which is the equation of the rectangular hyperbola। আমি জাস্ট একটু অঙ্কটা দিতে ভুল করেছিলাম বলে আমার একটু ক্যালকুলেশনে টেকনিক্যাল মিস্টেক হয়ে গেছিল, কিন্তু জটিলতা কিছু নেই, জাস্ট টিটা প্যারামিটার ছিল, সেই টিটাকে আমি জাস্ট এখানে এলিমিনেট করলাম, হুইচ ইজ দ্য ইকুয়েশন অফ দ্য রেক্টেঙ্গুলার হাইপারবোলা। তার মানে এই পয়েন্টটা একটা কি হাইপারবোলাকে রিপ্রেজেন্ট করছে। ক্লিয়ার? বেশ, তাহলে তোমরা এই ধরনের প্রবলেমগুলো বাড়িতে প্র্যাকটিস করো, আই থিঙ্ক অনেকটাই তোমাদের কাছে আইডিয়া ক্লিয়ার হবে। ওকে, নেক্সট আমাদের মোটামুটি তাহলে কোঅর্ডিনেট জিওমেট্রি পোর্শনটা আমরা কমপ্লিট করে ফেললাম, রাইট? অ্যালজেব্রা কোঅর্ডিনেট জিওমেট্রি আমার কমপ্লিট সেকেন্ড সেমিস্টারের। এরপরে আমি নেক্সট ক্লাস থেকে তোমাদের প্রবাবিলিটি থিওরি নিয়ে ডিসকাস করবো, প্রবাবিলিটি থিওরি আর স্ট্যাটিস্টিক্স হলেই আমার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। ওকে, সো টুডে আই উইল স্টপ হিয়ার, থ্যাংক ইউ।